আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবি ফ্রাই, যা আমাদের কাছে প্রন টেম্পুরা নামেও পরিচিত। এখানে আমি মাঝারি সাইজের 7 পিস চিংড়ি মাছ মাথা এবং খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে পুরো খোসাটা আমি ফেলে দেইনি, লেজের উপরে সামান্য একটুখানি খোসা আমি রেখেছি। এখন একটি ছুরির মাধ্যমে এই লেজের উপরের অংশ থেকে একদম শেষ পর্যন্ত আমি কেটে নিয়েছি। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মাছটা ছিঁড়ে না যায়। মাছটা কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে সমান করে নিয়েছি, এতে করে মাছটা ভেজে নেওয়ার পরও কুঁচকে যাবে না। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। প্রথমে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি রেডি করে নিচ্ছি। ব্যাটারটি খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটির ঘনত্বটা কিরকম হবে। চিংড়ি মাছটা কোটিং করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমে আমি ডিম এবং ময়দার যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেখানে মাছটাকে ভালো মতো চুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মাছটাকে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছ কোট করে নিব। সবগুলো মাছ আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। হাই হিটে তেলটাকে গরম করে নিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এক সাইড আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরো 2 মিনিটের জন্য অন্য পাশটিও ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমার মোট 4 মিনিটের মতো সময় লেগেছে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য এর থেকে বেশি সময় লাগে না, তবে আপনারা যদি খুব বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজেন এতে করে ভিতর থেকে রাবারি হয়ে যাবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল জাপানিজ এবি ফ্রাই। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।